এক ছিল সবুজে ঘেরা একটা ছোট্ট গ্রাম। গ্রামের এক কোণে দাঁড়িয়ে ছিল একটা বড় সুন্দর গাছটার ডালে ডালে লাল টুকটুকে আপেল ঝুলত। গ্রামের বাচ্চারা গাছটাকে খুব ভালোবাসত। প্রতিদিন বিকেলে রিমি, সোহান আর মিঠু গাছটার নিচে খেলতে আসত। তারা গাছের সাথে গল্প করত, গান গাইত, আর মাটিতে পড়ে থাকা আপেল কুড়িয়ে খেত। একদিন সকালে তারা এসে দেখে গাছটা খুব চুপচাপ, পাতাগুলোও কেমন ঝিমিয়ে আছে। রিমি বলল, আপেল গাছটা আজ এত মন খারাপ করে আছে কেন? ঠিক তখনই হালকা বাতাসে গাছটা যেন ফিসফিস করে বলল, অনেকদিন কেউ আমাকে পানি দেয়নি, আমি খুব পিপাসার্ত। বাচ্চারা একটু অবাক হল, তারপর দৌড়ে গেল নদীর কাছে। ছোট ছোট বালতিতে পানি এনে তারা গাছের গোড়ায় ঢালতে লাগল। সোহান বলল, তুমি চিন্তা করো না, আমরা তোমার বন্ধু। পরের কয়েকদিন তারা নিয়ম করে গাছকে পানি দিল, আগাছা পরিষ্কার করল, আর গাছের চারপাশে ছোট্ট বেড়াও বানাল। কয়েকদিন পর গাছটা আবার হাসিখুশি হয়ে উঠল। ডালে ডালে ফুটল নতুন পাতা, আর লাল লাল আপেলে ভরে গেল পুরো গাছ। খুশি হয়ে গাছটা বলল, তোমরা আমাকে যত্ন করেছ, তাই আমি তোমাদের জন্য আরও মিষ্টি আপেল উপহার দিলাম। বাচ্চারা আপেল খেতে খেতে হাসতে লাগল। তারা বুঝল, গাছও আমাদের বন্ধুর মতো। যত্ন করলে গাছ আমাদের ভালোবাসা আর ফল দিয়ে আনন্দ দেয়। সেদিন থেকে গ্রামের সব বাচ্চাই গাছ লাগাতে আর গাছের যত্ন নিতে শুরু করল। গল্পের শিক্ষা, গাছপালার যত্ন নিলে প্রকৃতি আমাদের ভালোবাসা ফিরিয়ে দেয়। পর্ণমোচী গাছ লাল আপেল। একদিন এর নিচে খেলতে খেলতে বাচ্চারা একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। গাছের গোড়ায় ছোট্ট একটা দরজা। মিঠু অবাক হয়ে বলল, এটা আগে তো কখনো দেখিনি। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে বের হলো একটা খুদে কাঠবিড়ালি। তার মাথায় ছোট্ট টুপি। বলল, আমি টুনটুন, এই আপেল গাছের পাহারাদার। রিমি হেসে বলল, গাছেরও আবার পাহারাদার থাকে নাকি? টুনটুন মাথা নেড়ে বলল, অবশ্যই, এই গাছ জাদুর গাছ। যে ভালো কাজ করে, গাছ তাকে মিষ্টি আপেল দেয়। আর যারা গাছের ক্ষতি করে, তাদের আপেল টক লাগে। ঠিক তখন গ্রামের দুষ্টু ছেলে রাজু এসে একটা ডাল ভাঙতে গেল। কিন্তু আশ্চর্য, সে আপেলে কামড় দিতেই মুখ কুঁচকে বলল, ইস, কি টক! সবাই হেসে উঠল। রাজু লজ্জা পেয়ে বলল, আমি আর কখনো গাছের ক্ষতি করব না। তারপর সেও বাচ্চাদের সাথে গাছের যত্ন নিতে শুরু করল। সন্ধ্যা নামলে টুনটুন বলল, তোমরা ভালো বন্ধু বলেই গাছ তোমাদের ভালোবাসে। এরপর থেকে প্রতিদিন বিকেলে বাচ্চারা গাছের নিচে বসে গল্প করত, পাখিদের খাবার দিত, আর নতুন নতুন চারা গাছ লাগাত। আর সেই জাদুর আপেল গাছ, সে বাতাসে দুলে দুলে যেন বলতো, ভালোবাসা ছড়িয়ে দাও, পৃথিবী সুন্দর হয়ে যাবে। লাল আপেল পর্ণমোচী গাছ দুটি। কয়েক মাস পরে একটা নতুন সমস্যা হল। হঠাৎ একদিন খুব